কোরিয়ান খাবারগুলো আমার বিশেষ করে অনেক বেশি আকর্ষণ কাজ করে। আমার কাছে খুবই ভালো লাগে। কিছু, কিছু খাবার আছে অনেক স্পাইসি। তার মধ্যেও এই একটা রেসিপি কোরিয়ান চিকেন ফ্রাই, এটা এত বেশি মজা হয়েছিল। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। আর এই একটা রেসিপি দিয়ে আমার হাসব্যান্ড সব ফ্রাইড রাইস খেয়ে ফেলেছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আর এই ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ হচ্ছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো চলুন শুরু করি। প্রথমত এখানে আমি লেগ পিস নিয়ে নিয়েছি মুরগির, আপনারা যে কোনো পিস নিতে পারেন। আর এখানে যে বাটা মশলাটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। তারপরে দিয়েছিলাম গোলমরিচ আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পর এখানে অ্যাড করছি ময়দা, কর্নফ্লাওয়ার। আর ময়দাটা একটু বেশি, কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম। তারপর অ্যাড করছি লাল মরিচের গুঁড়া আর ডিম। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে চিকেনের সাথে। আর এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন, কারণ দেখছেন যে এখানে ডিম, সবগুলো উপকরণ যত সুন্দরভাবে মিক্সড করে নেবেন তত বেশি ভালো হবে। তো এই পর্যায়ে একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো এখন এখানে একটু পানি দিয়ে জাস্ট একটু নরম করে নিব, আর কিছু না, খুব বেশি না, অল্প পরিমাণ। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে অ্যাড করছি। তো এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালো মতো গরম হয়ে যায়, সেই পর্যায়ে এই চিকেনটা দিয়ে দিতে হবে। তো তেলটা যদি কম গরম হয় তাহলে কিন্তু ভালো হবে না। টেম্পারেচার চেক করে তারপরে দরকার হয় আপনি এখানে চিকেনটা ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই সবগুলো চিকেন 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিব। গ্যাসের টেম্পারেচার খুব বেশি হাই দেওয়া যাবে না, মোটামুটি একটা লো না, বেশি হাইও না, এরকম না, এরকমভাবে দিতে হবে। তো সবগুলো চিকেন আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটা স্ট্রেনারে উঠিয়ে নেবেন চিকেনগুলো, যেন এক ফোঁটা তেলও না থাকে, এইভাবে। তো সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো এদিক দিয়ে রেখে দিলাম। আর এদিক দিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি, একটা স্পেশাল সস বানাবো। প্রথমত টমেটোর যে একদম ঝাল সসটা আছে সেটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস, একটু ভিনেগার আর লাল মরিচ, আর পরিমাণ মতো একটু চিনি, 1.5 চা চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি। আর কোরিয়ানরা এই সসটা কিন্তু ওদের একটা সস পাওয়া যায় সেটা ব্যবহার করে। আমার হাতের কাছে যেহেতু নেই, তবে এই সসটা দিয়েও খেতে কিন্তু খারাপ লাগে না। তো সব কিছু দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে জাস্ট একটু মিক্সড করে নিয়েছি। কোরিয়ান এই চিকেন ফ্রাইয়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা ডাবলভাবে ভাজতে হয়। আমি যে ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, এখন হাই হিটে কিছুক্ষণের জন্য ভেজে নিব। খুব বেশি সময় না, আবার একদম পুড়ে ফেলা যাবে না। এখন এটা খুব সুন্দরভাবে 5 মিনিটের মতো ভেজে নিব। ভেজে জাস্ট উঠিয়ে নেব। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। তারপর এটা রেখে দিয়েছি। অন্য একটি কড়াইয়ে এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি রসুন কুচি, আর অন্য কিছু দিবেন না, শুধুমাত্র রসুন কুচিটাই ব্যবহার করবেন। আর রসুন কুচিটা কিছুক্ষণ হওয়ার পর আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম এটা সম্পূর্ণ এখানে ব্যবহার করছি। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন এই সসটা 2 মিনিটের জন্য আমি জাস্ট হাই হিটে রান্না করে নেব। খুব বেশি সময় কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু সসটা একদম আঠালো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন চিকেনগুলা ব্যবহার করব যেগুলা ভেজে রেখেছিলাম। আর এটা লাড়তে লাড়তেই চুলাটা জাস্ট অফ করে দিবেন। আপনি কিন্তু এই চিকেনটা দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে রাখবেন না, তাহলে কিন্তু চিকেনটা ভালো হবে না। আমি কিন্তু অলরেডি চুলার জালটা অফ করে দিয়েছি। তো এই পর্যায়ে আমার এটাই ছিল কোরিয়ান চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা চাইলে এই পর্যায়ে সসের সাথে একটু মধু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু একটু গ্লসি ভাব আসবে। আমার বাসায় ছিল না ইনস্ট্যান্ট, যার কারণে আমি ব্যবহার করিনি। তারপরেও আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই একটা রেসিপি যেটা দিয়ে পুরো ফ্রাইড রাইস আমি আর আমার হাজব্যান্ড শেষ করে ফেলেছিলাম। এত বেশি মজা হয়েছিল। বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, আপনারা কিন্তু একটুও ঠকবেন না। এটা এত বেশি মজার একটা রেসিপি। তো আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।